আজকের আবহাওয়ার এবারে অল্প অল্প করে রূপ বদল হতে আরম্ভ করে দিয়েছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট এসছে সেই লেটেস্ট রিপোর্টে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে নতুন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। সেই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে হতে পারে এবং কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে সাথে এই মুহূর্তে শীতের ব্যাপারে কি লেটেস্ট আপডেট উঠে আসছে, কবে কোন দিনকে কোন সময়ে সব থেকে কম তাপমাত্রা দেখা যেতে পারে এবং ঝড়ের সম্ভাবনা কি রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা দমকা বাতাসের এফেক্টও লক্ষ্য করতে পারছি। তো কোন কোন এলাকার ক্ষেত্রে দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে এবং কবে দমকা বাতাসের এফেক্ট থাকতে পারে, তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো সবার প্রথমে আমরা যেটা দিকে নজর রাখবো, আমরা চলে আসবো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং চলে যাব ঠিক কারেন্ট সিচুয়েশনে। ঠিক আছে, তো আমরা বর্তমানে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম। তো এই মুহূর্তে বর্তমানে কিন্তু বন্ধুরা সিলেট লাগোয়া বাংলাদেশের এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে একদমই বৃষ্টিপাত নেই এবং আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে মেঘলা আকাশ ছিল বটে, কিন্তু তারপরে বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আকাশটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ রৌদ্র ঝলমলে আকাশে। আপনারা কীরকম টাইপের আকাশ আজকের দিনকে দেখতে পেয়েছিলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আকাশ পরিষ্কার রয়েছে নাকি মেঘলা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমরা কালকের দিনটা দেখার চেষ্টা করছি। দেখুন শনিবার দিনকে চলে আসলাম এবং কালকের দিনকে দেখবো যে পরিস্থিতি কি হতে পারে। কালকের দিনকে কি বৃষ্টিপাত হবে? তো আমরা চলে আসলাম 5টা নাগাদ। তো দেখুন 5টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে একটু মেঘলা অবস্থান লক্ষ্য করা যেতে পারে, খুব বেশি একটা বৃষ্টিপাত নেই এবং খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, গোপীনাথপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন বৃষ্টিপাতটা কিভাবে অগ্রগতি নিতে আরম্ভ করে দিয়েছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু এই পথে এগোতে আরম্ভ করে দিয়েছে। খড়গপুর থেকে ধীরে ধীরে কলকাতা, কলকাতা থেকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দেবে। ঠিক এই গতিপথে কিন্তু এই বৃষ্টিটা এগোচ্ছিল। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু পার্টিকুলারলি এলাকা থাকবে যেখানে যেখানে বৃষ্টিপাত থাকবে, যেমন এখানে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীনাথপুর, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালটর, আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুব যে বেশি সেটা না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6.6 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বড়সড় সমস্যার কোনো কারণ নেই। দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসলাম রাত 12টার সময়। তো আগামীকালকের দিনকে রাত 12টার সময় মানে চন্দ্রকোনা, আরামবাগের আশেপাশের দিকে, গোয়ালটরের দিকে, আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে আমরা যদি এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই, দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম এই মুহূর্তে আমরা পান্ডুয়া, চাকদার দিকগুলোর ক্ষেত্রে এবং এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। মানে মাঝরাতে বেলা থেকে 1টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প স্বল্প থাকবে। 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে বাংলাদেশের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু চলে যাচ্ছে। তো অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে থাকবে, বিশেষ করে মেজরলি বিকালবেলা থেকে রাত্রিবেলার দিকেই অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে এবং রবিবার দিনকে আমরা যখন চলে আসলাম তো তখন রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো ওভারঅল আমরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে ধীরে ধীরে আবহাওয়ার কিন্তু চেঞ্জ হবে এবং এই চেঞ্জটা হওয়ার পরে কোন কোন এলাকার ক্ষেত্রে পরিস্থিতি কীরকম হতে পারে, ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে সেটা আমরা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি আমরা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা পেয়েছি সেই লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে আজকের দিনকে দেওয়া লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে এখানটা যেটা বলা হয়েছে যে একখানা কিন্তু নতুন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মধ্য ভারতের ক্ষেত্রে থাকবে 24 তারিখ 27 তারিখের দিনকে এবং এর সাথে সাথে এই মুহূর্তে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয় পার্বত্যমালার এলাকার ক্ষেত্রে 26 তারিখ থেকে 27 তারিখের দিনকে লক্ষ্য করা যাবে এবং এখানে শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের ক্ষেত্রে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে লাইট টু মডারেট রেনফল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে
দিকে কিন্তু লক্ষ্য করা যাবে, বিহারের দিকে, উত্তরপ্রদেশের দিকে, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যার দিকে, তামিলনাড়ুর দিকে লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারে যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আসতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা পশ্চিমী হিমালয় পর্বতমালার অঞ্চলে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবং মোটামুটি কিন্তু তুষারপাত, বৃষ্টিপাত গিলগিত বালুচিস্তান, মুজাফরবাদ, এখানে 26 তারিখ পর্যন্ত হিমাচলের দিকে, উত্তরাখণ্ডের দিকেও কিন্তু থাকবে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই মুহূর্তে কিন্তু শুষ্ক যে বাতাস সেটা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু ধীরে ধীরে ছড়াতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় জেট স্ট্রিম উইন্ড ধীরে ধীরে কিন্তু পৌঁছাতে আরম্ভ করে দিয়েছে এবং 145 নট গতিবেগ নিয়ে কিন্তু ধীরে ধীরে এটা এগোতে আরম্ভ করে দিয়েছে। এবং এই যে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ, সিকিম এর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে খুব ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। কিন্তু নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ তেলেঙ্গানার ক্ষেত্রে, এবং এটার অক্ষরেখা কিন্তু তামিলনাড়ু, দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত রয়েছে। এবং এখানে কিন্তু বন্ধুরা একখানা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এবং দক্ষিণ ছত্তিশগড়ের দিকে পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। অন্যদিকে আরও একটা একটা সাইক্লোন তৈরি হয়েছে, একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, বিপরীত একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ক্ষেত্রে আরও একবার লক্ষ্য করা গিয়েছে। এবং এই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বিশেষ করে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে 23 তারিখ থেকে 27 তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তামিলনাড়ুর দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিপরীত অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে, যেটা বঙ্গোপসাগরের দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এবং এর সাথে সাথে কিন্তু আরও বলা হয়েছে যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তো ঘটবেই, তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে 30 থেকে 40 কিলোমিটার 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে লক্ষ্য করা যাবে। এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। হট এবং হিউমিড ওয়েদার মানে আর্দ্র আবহাওয়া কিন্তু থাকবে কেরালার দিকগুলোর ক্ষেত্রে। এবং কিছুটা যদি নিচের দিকে আসি তো দেখুন এরপরে কিন্তু খুব বেশি একটা তেমন কিছু বলা নেই। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা এখানটায় দেওয়া রয়েছে। কিছুটা নিচের দিকে আসলে দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 24 তারিখ কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। 25 তারিখের দিনকে খুব বেশি একটা কোনো সতর্কবার্তা নেই। তারপরে আমরা চলে আসলাম 24 তারিখ আর 25 তারিখের দিনকে। এবং দেখুন বন্ধুরা তারপরে 26 তারিখ 27 তারিখের দিনকে ঝাড়খণ্ডের আশেপাশের দিকে অল্প স্বল্প, মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত হলেও পূর্ব ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই। তো পরিস্থিতি আপনারা দেখতে পেলেন যে ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা দিকে নজর রাখবো যে আগামী কালকের দিনকে মেঘমেলা আকাশ থাকবে নাকি রোদ ঝলমলে আকাশ থাকবে সেটা আমরা দেখে নেবো। তো মেঘমেলা মোড়ে চলে এসেছি এবং এখান থেকে দেখার চেষ্টা করবো যে কালকের দিনকে আকাশ পরিষ্কার থাকবে নাকি রোদ ঝলমলে আকাশ থাকবে। কারণ এই মুহূর্তে আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলা দিকে মেঘলা আকাশ ছিল, তারপরে ধীরে ধীরে পরিষ্কার আকাশ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের দিকে কালকের দিনকে সকালবেলার দিকে থেকে মেঘলা আকাশ থাকবে, তারপরে ধীরে ধীরে কিন্তু পরিষ্কার আকাশ হবে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকালবেলা থেকে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, কিন্তু বেলা 12টার পর থেকে অল্প অল্প মেঘলা আকাশ তৈরি হতে আরম্ভ করে দেবে। মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে বললাম যে আরামবাগের সাইডগুলোর ক্ষেত্রে কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকালবেলা থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে, ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে 10টা 12টার পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার থেকে মেঘাচ্ছন্ন ভাব হতে আরম্ভ করে দেবে। আজকের দিনকে যেরকমটা হয়েছে তার ঠিক উল্টো চিত্র কালকের দিনকে লক্ষ্য করা যাবে। এবং যদি আমরা বায়ুর দিক এবং গতি মোডে যাই তাহলে দেখতে পাবেন যে পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু দমকা বাতাসের এফেক্টও লক্ষ্য করা যাবে। যেমন উলুবেড়িয়া, কলকাতার আশেপাশের দিকে দেখতে পাচ্ছেন যে 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস কিংবা ঝড় উঠতে পারে। দেখুন পরবর্তী 5 দিনে কোনো রকম ঝড় নেই, কিন্তু পরবর্তী 10 দিনে একখানা ঝড়ের আশঙ্কা রয়েছে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাটের আশেপাশের দিকে, আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই দমকা বাতাস থাকবে। এবং ঘোষকারা, সোনামুখী, বাঁকুড়া, গোড়া, পুরুলিয়ার আশেপাশের দিকে বেশ ভালো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথে ঝড় উঠতে পারে প্রায় 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। এবং বাংলাদেশের দিকে যদি যাই তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সাইকলপা, বালিয়াকন্দি, পাংশা, শিবালয়া,
আলামডাঙ্গা, ডামুহুডা এই সমস্ত এলাকা থেকেও কিন্তু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কী রকমভাবে এগোতে চলেছে, কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনি কমেন্টে আপনার জেলার নামটা লিখে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।